যদি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাটা জাতীয়করণ করা হয় তাহলে এই বৈষম্যটা দূর হবে এবং চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা ওদের মতো সমন্বয় করে দেওয়া, এই দাবি পূরণ হলে ইনশাল্লাহ আমাদের আর কোনো বর্ধিত দাবি নেই। কারণ হলো আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হলো এক দফা এক দাবি। তো জাতীয়করণ হলে আমাদের কি কি সুবিধা হবে, যে সরকারি স্কুল কলেজগুলো আছে আর এমপিওভুক্ত স্কুল কলেজগুলো আছে, এই দুটোর মধ্যে শুধু পার্থক্য হলো একই কারিকুলাম পড়ানো হচ্ছে, একই বই পড়ানো হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নামে মূল্য একদম ন্যূনতম দেওয়া হচ্ছে। এই দুইটা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করা হচ্ছে এবং এমপিওভুক্ত শিক্ষকদের বেতন থেকে 10% টাকা কর্তন করা হচ্ছে। এই বৈষম্যটাকে নিরসন করার জন্যই মূলত আজকের আন্দোলন। তো এই বৈষম্যটা দূর করতে হলে কি করতে হবে, যদি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাটা জাতীয়করণ করা হয় তাহলে এই বৈষম্যটা দূর হবে। আমাদের দাবি হলো সরকারির মতো আমাদের এমপিওভুক্ত শিক্ষকদেরকেও জাতীয়করণ করা এবং চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা ওদের মতো সমন্বয় করে দেওয়া, এই দাবি পূরণ হলে ইনশাল্লাহ আমাদের আর কোনো বর্ধিত দাবি নেই। পরবর্তীতে আমাদের কর্তৃপক্ষ আছে, তারা কি আন্দোলনের ডাক দেয় সেটা গ্রহণ করা হবে আমাদের পক্ষ থেকে। এমপিওভুক্ত শিক্ষকের জাতীয়করণের মূল দাবি না, তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। তো এবার এর পরবর্তী হয়তো কঠোর কর্মসূচি আসতে পারে। আমাদের দাবি যে জাতীয়করণ করা, আমাদের জাতীয়করণ করে না। এখন স্যারেরা কি বলে এটার পরে সিদ্ধান্ত নেওয়ার দাবি। আমাদের তো কোনো কিছুই দাবি তারা মানে নাই। এখন আস্তে আস্তে এত তো আমাদের পোষায় না। এই আমাদের দাবি ছিল বাড়ি ভাড়া 45% করা, শ্রান্তি বিনোদন ভাতা দেওয়া, চিকিৎসা ভাতা 1000 করা, জাতীয়করণ। এবং জাতীয়করণ ছিল মূল উদ্দেশ্য, বৈষম্য দূর করা। আমাদের ভিতরে অনেক বৈষম্য আছে সরকারি শিক্ষকদের ভিতরে এবং আমাদের বেসরকারি শিক্ষকদের ভিতরে, যে বৈষম্যের কোনো অনেক শিকার আমরা এখন। সেইগুলা দূরীকরণের জন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিতে চেয়েছিলাম। এখন আমাদের নেতা কর্মীরা যে সিদ্ধান্ত আমাদেরকে দিব সেই সিদ্ধান্ত মেনে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি চলতে থাকবে।